বাবু দেন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। তোর এই নোংরা হাত আমার গায়ে হাত দিছে। আরে মানুষ তো মানুষ হয়, সে বড় লোক হোক বা ছোট লোক হোক, কিন্তু এসব করা উচিত নয়। সুগারের বাচ্চা কারা লেখে এই স্ক্রিপ্ট গুলো? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। আমি আজকে কোনো রোস্ট ভিডিও করতাম না এদেরকে নিয়ে, শুধু এদের দেখে বাচ্চারা সব খারাপ হয়ে যাচ্ছে তাই এদেরকে নিয়ে ভিডিও আনলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, সব বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি আকাশ। বালের কথা খালে বারে টুক করে কানে হেডফোন পড়ে না। গুরুজন আর ছোট ভাই বোন, এই ভিডিওটা স্কিপ করে দাও, এই ভিডিও তোমার জন্য না। তোমরা এই ছোট ভাইটাকে সাবস্ক্রাইবটা করে দাও, আর যাই ফেসবুক পেজটাকে ফলোটা করে দাও। কি করলে এটা কি হবে, এটা কি তোমরা শুধু বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে, কাজে থাকে সিরিয়াসলি নেবেন না। গাঁজাকে স্কিপ লিখে নিজেকে ভাবছিস মহান, বাপেরও বাপ আছে, দেখবে এবার সবাই। মেশিন মেকআপ প্যারালাইসিসে সরকারি রেট 2001 টাকা ধার্য রইল। এবার আপনারা বলি লাগান 2500 শফিক নেংড়া সরকারি রেট হলো 5001 টাকা। এ মানা, এ আবার কেমন নাটক? একটা ভিখারিকে নিলামে তুলে দিচ্ছে। আমি জানি জায়গা জমি ঘর বাড়ি নিলামে তোলে, এ আবার কেমন নাটক? ভিখারিকে নিলামে তুলছে। বাপের জন্মে আমি এরকম নাটক কোনোদিন দেখিনি। নাটক সে নাই, ঠিক আছে, তোমরা কমেন্টে বলো। এদের দেখে সবাই শিখবে, আমরা নাই বড়, আমরা নাই বুঝলাম, বাচ্চারা কি বুঝবে তোমরা বলো? এদের ভিডিও বাচ্চাটাও তো দেখে। শফিকের এই অবস্থা কেন, চলো দেখি। এই নাও, এগুলো তোমার জন্য। এই ফুল দিয়ে কোনোদিন জীবন চলে না। ছেলেদের জীবনটা হলো ধন যদি থাকে কাছে, না সব ছেলের কাছে ধোঁয়া আছে, কিন্তু আমি ওই ধরনের কথা বলি না, আমি টাকা পয়সার কথা বলি। টাকা পয়সা, ধন। আর যদি টাকা পয়সা থাকে তবে মেয়েরা চিনবে, নালে কেউ পেছনও মারবে না। তোমার ইন্টারভিউয়ের কি হলো তাই বলো। ও, তার মানে সিকিউরিটির চাকরিটা তোমার দ্বারা হলো না, তাই তো? তোমার থেকেও না রাস্তার একটা ভিখারি ভালো। ভিক্ষি করি হলেও সে দু পয়সা ইনকাম তো করতে পারে। না ওর টাকা পয়সা নেই, সে নাই, ঠিক আছে, কিন্তু ওর বয়সটা কত সেটা তো দেখ। এই শফিকের ভিডিও কিন্তু অনেকে দেখে, আমরা নাই বুঝলাম এটা নাটক, কিন্তু অনেক বাচ্চারা তো বুঝবে না যে এটা নাটক। বাচ্চারা এগুলো সত্যি ভাববে, ওদের দেখে শিখবে। শুধু বোন থেকে দুটো ফুল পেড়ে লেসে দিলেই ভালোবাসা হয়ে গেল? আমি পারবো না তোমার মতো বেকার ছেলেকে ভালোবাসতে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। প্রতিদিন মরবো না করে আজ তুমি মরেই দেখাও। মানে মেয়েটার কাছে কোনো ভালোবাসার দাম নেই, নালে সে কি বলতে পারতো তুই গিয়ে মর? আবার এটা নাটক। আমি শুধু একটা জিনিস ভাবি, এইসব ভিডিও বাচ্চারা দেখ এদের কি হবে, আমি শুধু এটাই চিন্তা ভাবনা করি। আর আমি এই ভিডিওটা করেছি পুরো বাচ্চাদের মুখ চেয়ে। ওই অ্যাক্সিডেন্টে পরে যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি আমার একটা পা নাই। পাহারা অবস্থায় এই ভিখারি লাইনে এসি আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। ছোট বড় সবাই আজ আমাকে এক নামেই চেনে, ন্যাংরা ফকির। তোমরা দেখো বাচ্চারা কি শিখবে, আর কি কেউ পড়াশোনা করবে? সবাই ভিক্ষা করবে, কারণ ভিক্ষায় অনেক টাকা হয়। ওরা এটা ভাবছে বাচ্চারা, আমি কি করবো বুঝতে পারছি না, এগুলো শিখছে বাচ্চারা। আর যে এদের গল্পটা লেগে সুগারের বাচ্চা, তোর ঘরে ছেলে পুলে নেই? আমি এত বড় জায়গায় পৌঁছেছি, আমার এত টাকা পয়সা ধন দৌলত হয়েছে, তাকে আমি সম্মান দেব না? এবারে দেখে খুব হাসি পাচ্ছে। একটা মেয়ে একটা ছেলেকে ভিখারি বানিয়ে দিল, কিন্তু সে ভিক্ষা করতে করতে প্রচুর বড় লোক হয়ে গেল। দেখেছো, আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছো। তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। তাহলে চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি নাই, কিন্তু ওদের দুজনকে একবার জিজ্ঞেস করি দেখো। ওদের দুজনকে মানে? ওরা কারা? দাঁড়াও ডাকছি। পল্লবী, রঙ্গিলা, তোমরা একটু বাইরে আসো তো। মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, আর একটা বিয়ে করব। আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই, আপনার যে ভালো মনে হয় তাই করেন। এগুলো কি? আরে মানে যে মেয়ে পাচ্ছিল না, কিন্তু সে ভিক্ষা করে 3টে বিয়ে করে নিচ্ছে। মানে তাহলে বুঝতে তো পারছো মেয়েদের কত টাকা পয়সার লোভ। টাকা হলো গান্ধীর ছাপ, টাকা হলো দুনিয়ার বাপ। স্যার, বাবু দেন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। তোর এই নোংরা হাত আমার গায়ে হাত দিছে। যা সর। এ সরে বাচ্চা, তুই মানুষ সেও মানুষ। কোনো মানুষকে ছোট ভাই দেখতে নেই, সে গরিব হোক বা বড় লোক হোক। ভিডিওটা এই অবধি সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে। তোমার এই ছোট ভাইটাকে, আমার ছোট ভাইটার মুখটা থেকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দাও।
আর তোমার জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, ঠিক আছে?